ভোট আসলে অঙ্কের খেলা। কোন পকেটে কার ভোট বেশি সেদিকে ফোকাস করে অন্য সমস্ত দলই, শাসক হোক আর বিরোধী কিংবা ফিরে আসার লড়াইয়ে নামা দল। অন্যের ভোট বাক্সে ভাঙন ধরানোর এই পুরনো রীতি মেনেই প্রচারে নেমে পড়েছে। তাই কাউকে কাউকে চমক দিতেও দেখা যাচ্ছে। বর্ণাঢ্য প্রচার থেকে স্ট্র্যাটেজি সবই মজুদ আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে। আর সেই পরিকল্পনায় নতুন ছক নিয়ে হাজির তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মূল লক্ষ্য বিজেপি, সন্দেহ নেই, কিন্তু ফিরে আসার প্রবল চেষ্টা যে সিপিআইএম করছে তা নিয়ে এক প্রকার নিশ্চিত। বেশ কিছু এলাকায় সংগঠন আবার নতুন চেহারা পেয়েছে বামেদের, আর তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার নতুন পথ বেছে নিয়েছে টিএমসি। যেখানে যেখানে বামেদের ফিরে আসার রূপলি রেখা দেখা যাচ্ছে, সেখানেই সদ্য প্রাক্তন বাম নেতাকে দাঁড় করিয়ে দিচ্ছে তৃণমূল। তিনি আর কেউ নন, প্রতিকুর রহমান। তাঁরই বন্ধুদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রচারের ময়দানে নেমে পড়েছেন তিনি। মীনাক্ষী মুখার্জি থেকে কলতান দাশগুপ্ত, সৃজন ভট্টাচার্য, সবার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রতিকুরকে। মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছেন উত্তরপাড়া থেকে, সেখানে তার প্রতিপক্ষ তৃণমূলের শীর্ষন্য ব্যানার্জি। বলা হচ্ছে প্রথমবার ভোটে নামা আইনজীবীর কাছে কঠিন পরীক্ষা মীনাক্ষীকে হারানো, তাই তার বাবা তথা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকেও মাঠে নামতে হয়েছে। সেই উত্তরপাড়াতেই হাজির হয়েছেন প্রতিকুর। শীর্ষন্যর জন্য প্রচারে প্রতিকুরের পদযাত্রায় ভিড় ছিল উপচে পড়ার মতো। শুধু উত্তরপাড়াতেই নয়, ইতিমধ্যেই তিনি যাদবপুরেও প্রচার করেছেন দেবব্রত মজুমদারের জন্য। এই যাদবপুর থেকেই দাঁড়িয়েছেন সিপিআইএম প্রার্থী তথা সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর তাকে জেতানোর জন্য স্ট্র্যাটেজিস্টের ভূমিকায় দেখা যাচ্ছে প্রতিকুরেরই বন্ধু সৃজন ভট্টাচার্যকে। ফলে যাদবপুরে প্রতিকুরের নেমে পড়া আসলে সৃজনের অঙ্ক এলোমেলো করে দেওয়ার জন্য। এখানেই শেষ নয়, কলতান দাশগুপ্ত যেখান থেকে ভোটে দাঁড়িয়েছেন সেই পানিহাটিতে তীর্থঙ্কর ঘোষের হয়ে প্রচারে গিয়েছেন প্রতিকুর। সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর অনেকেই মনে করেছিলেন প্রতিকুর ভোটে দাঁড়াবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন তাকে সংগঠনের কাজে ব্যবহার করা হবে। সেই কাজই করে চলেছেন প্রাক্তন বাম ছাত্র নেতা। কেন প্রতিকুরকে ব্যবহার করা হচ্ছে? অনেকেই বলছেন সিপিআইএম এর ফাঁকফোকর খুব ভালো করে জানেন প্রতিকুর। তাছাড়া উত্তরপাড়া, যাদবপুর, পানিহাটি সহ জয়নগর ও কাকদ্বীপেও প্রচারের কাজে লাগানো হয়েছে তাঁকে। জয়নগর থেকে দাঁড়িয়েছেন অপূর্ব প্রামাণিক, কাকদ্বীপে প্রার্থী করা হয়েছে নারায়ণ দাসকে। সোনারপুর, বারুইপুরের দিকেও ভালো করার দিকে নজর রয়েছে বামেদের। সংগঠনও আগের তুলনায় অনেক গোছানো। বাড়ি বাড়ি গিয়ে স্ট্রিট কর্নার করে নিজেদের পুরনো স্টাইলে প্রচার চালাচ্ছে লাল ঝান্ডা। বামেদের দিকে হাওয়াও রয়েছে, সেই হাওয়া কাটাতেই প্রতিকুরকে নামানো হয়েছে রাস্তায়। তিনি যেমন জ্বালাময় ভাষণ দিচ্ছেন, তেমনি তরুণ প্রজন্মকে টানছেন। ইতিমধ্যেই সোনারপুর, বারুইপুরে রোড শো করেছেন, তাতে সারাও মিলেছে ভালো বলেই তৃণমূল সূত্রে খবর। আর প্রতিকুরকে দিয়েই বাম কাটা উপড়োতে চাইছে শাসক দল।